এইটা ছিল ত্রিকুট পাহাড় থেকে নামার রোপওয়ে দৃশ্য। আমরা প্রথম দিন সকালবেলা উঠে গেছিলাম বাবা বৈদ্যনাথ ধাম টেম্পল, সেখান থেকে নন্দন পাহাড় হয়ে আমরা এসেছিলাম ত্রিকুট পাহাড় পার্কিং এ। আপনাদের পুরো রাস্তা পথটা দিয়ে দিয়েছি, এটা অলমোস্ট 21 কিলোমিটার রাস্তা এবং এই যাত্রা পথে আপনি যখন আসবেন অলমোস্ট 1-2 কিলোমিটার আগেই রাস্তার বাঁ দিকে দেখতে পাবেন যে পুরো একটা পাহাড় পথ সারি আছে এবং দূর থেকে অদ্ভুত সুন্দর লাগবে। এবং দূর থেকে যখন আপনি গাড়ি চালিয়ে আসবেন বা গাড়িতে যখন আসবেন তখন দেখবেন এখানে একটা জায়গায় অদ্ভুতভাবে মনে হয় যেন হাতির মাথার একটা দৃশ্য আছে। তো যাই হোক, ওইখান থেকে আমরা বাঁদিকে রাস্তাটা নিলাম, গ্রামের মধ্যে দিয়ে আসছিলাম। আপনাদের সবই বলবো যারা নিজেরা ড্রাইভ করে আসছেন একটু আস্তে চালাবেন, কারণ কি এখানে প্রচুর পরিমাণে গবাদি পশু বা ফার্ম অ্যানিমেল রাস্তা একটু এদিক ওদিক করে আসে, তো কারো না কোনো প্রবলেম যেন না হয়। স্ট্রেট যখন আপনি আসবেন ত্রিকুট পাহাড়ের এখানে পার্কিং পেয়ে যাবেন। আপনি নিজের গাড়িতে আসলেও পার্কিং এখানে বা অন্যের গাড়িতে আসলেও পার্কিং এখানে করতে হবে। এখানে একটা খুব সাবধান বানিয়ে আপনাদের দিই যে এখানে প্রচুর পরিমাণে বাঁদর আছে। তো আপনারা যখন গাড়ি পার্কিং করবেন খুব সাবধান। যেমন আমরা গাড়ি পার্কিং করে যখন নামছিলাম তখনই অলরেডি দুটো বাঁদর গাড়ির ভিতরেও ঢুকতে চাইছিল। আর প্রত্যেককে বলবো যারা নিজের গাড়িতে যাচ্ছেন তারা ডেফিনেটলি 2-3টে ছড়ি রাখবেন। না, ওদেরকে মারবার জন্য তো ডেফিনেটলি নয়, কিন্তু হ্যাঁ ছড়ি থাকলে ওরা একটু ভয় পায়। আর এখান থেকে আপনারা গাইড নিয়ে নিতে পারেন। ত্রিকুট পর্বতে যাওয়ার দুটো প্রধান অপশন আছে, একটা তো আপনারা ত্রিকুট পাহাড়ের উপরে গিয়ে দেখতে পারেন, আর একটা নিচের অংশ। তো আমরা যখন যাই তখন একটুক্ষণের জন্য রোপওয়ে সার্ভিসিং এর জন্য বন্ধ ছিল, তো আমরা বললাম নিচটাই দেখে নিই। তো এখান থেকে দেখাবো, এই যে স্ক্রিচ করলাম এখানে দেখবেন যে এখান থেকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা যায় রোপওয়ের দিকে। আর স্ট্রেট রাস্তাটা গেলে আপনারা ত্রিকুট পর্বতের নিচের অংশটা দেখতে পারবেন। ইভেন শুধু তাই নয়, যদি আপনারা মনে করেন যে না আমরা রোপওয়েতে যাব না, আমরা নিচের থেকেই ট্রেকিং করে উপরে উঠবো, সেটাও আপনারা করতে পারেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেহেতু রোপওয়ে এখানে অ্যাভেলেবেল, জেনারেলি কেউই ওই ট্রেকিং করে যাওয়ার কথা ভাবে না, খুব কম কয়েকজন ছাড়াই আর কি। এটা একটা জলাশয়, এখানে একটা জলপ্রপাত আছে, সেই জলপ্রপাতের জলটা নাকি প্রচন্ড ভালো শরীরের জন্য, প্রত্যেকেই খেয়ে দেখতে পারেন। ওটা ওদের বিশ্বাস যে যাদের পেটের প্রবলেম বা এরকম কিছু থাকে সেটা ভালো হয়ে যায়। কিন্তু এই যে জলাশয়টা দেখালাম, এখানে নামবারও চেষ্টা করবেন না, যদিও সিঁড়ি আছে নামতে পারেন, তবে খুব সন্তর্পণে। আর বাচ্চাদের ক্ষেত্রে ডেফিনেটলি খুব সন্তর্পণে থাকবেন, কারণ গাইড আমাদের বলেছে এখানে খুব গভীর। এখানে একটা অদ্ভুত দৃশ্য দেখছেন, আমি ফ্রেমটাকে ফ্রিজ করলাম, যে প্রকৃতি নিজেকে কি সুন্দর কোনো প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারে। আপনি কখনো কখনো দেখবেন কিছু পাথরের মধ্যে গাছ আছে, কিছু পাথরকে বাঁকিয়ে চুরিয়ে গাছ উঠেছে, কাকুকে ফাটিয়ে উঠেছে। আবার কোথাও দেখবেন কোনো পাথরের বড় অংশ হয়তো ওই গাছটাকে আঁকড়েই ঝুলে রয়েছে, গাছটা যদি না থাকতো হয়তো ওটা নিচের দিকে পড়ে যেত। তো এখানে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখতে পাবেন। ভিডিওটা আমি জানি হয়তো খুব বড় হচ্ছে, তবে আপনাদের প্রত্যেককে বলবো যারা এখানে যেতে চান তারা গিয়ে তো যাবেনই। যদি কারো এখানে এক্ষুনি জানা না যাওয়ার থাকে, তাহলে আমার তরফ থেকে আমি চেষ্টা করেছি যত সুন্দরভাবে আপনাদেরকে এই জিনিসগুলো আমরা দেখাতে পারি। তো আপনারা এটাকে দেখুন। কিছু কিছু সময় আমি আপনাদেরকে বলবো, কিছু কিছু সময় আপনারা ডাইরেক্ট গাইডের মুখ থেকেও কিছু শুনবেন, হয়তো ভয়েসটা ভালো নেই। আর যেহেতু আমি এখানে যখন গেছিলাম তখনও প্রপার ওয়েতে ভাবিনি যে আমি কখনো ট্রাভেলিং নিয়ে ব্লগিং করব, তো আমি ডাইরেক্টলি সেভাবে তুলিনি। আশা করা যায় নেক্সট ব্লগিং থেকে আপনারা আমাকে একটু অন্যভাবে দেখবেন বা অন্যভাবে পাবেন, হয়তো আপনাদের তাতে ভালো লাগবে। এই ত্রিকুট পর্বতের নিচে পুরনো ভগবান শিব মন্দির, দুর্গা মন্দির, এইসবগুলো পাবেন। যেমন এখান থেকে আমরা যখন উঠেছিলাম, এখানে আপনারা প্রথম যেটা পাবেন সেটা হচ্ছে আপনারা দুর্গা মন্দির পাবেন। এখান থেকে জুতো খুলে আপনারা নেমে ওইখানে দুর্গা প্রতিমা তো এখন নেই, পুজোর সময় দুর্গা পুজোর সময় পুজো হয় এবং প্রচন্ড ভালোভাবে পূজা করা হয়। তো এখানে একটা প্রদীপ জ্বলছে, যার থেকে আপনারা আশীর্বাদ নিতে পারেন। এইখান থেকে আশীর্বাদ নিয়ে আপনারা সোজা আবার উপরের দিকে উঠবেন। উপরে একটা আশ্রম আছে এবং শোনা যায় এখানে যিনি মহারাজ ছিলেন, আমার নাম এই মুহূর্তে মনে নেই, তিনিও দীর্ঘ 42 বছর তপস্যা করার পর ভগবান শ্রী শিবের দর্শন পান। তো ভগবান শ্রী শিবকে পাওয়ার জন্য যদি কেউ সত্যি পেতে চায়, যা দর্শন করতে চায়, আমার তো মনে হয় যে তার জন্য এই দেওঘর জায়গাটা অদ্ভুতভাবে সুন্দর। আমি দেওঘর এই ত্রিকুট পর্বতের গল্পে পরে আসছি, এটা সেই দুর্গা মন্দির। এখান থেকে
পাশেই থাকবে পুরনো শিব মন্দির, যেটা আলটিমেট সবচেয়ে প্রাচীনতম মন্দির এখানকার। এবার আপনাদেরকে বলি যে যারা বৈদ্যনাথ ধাম টেম্পলের ভিডিওটা দেখেননি তাদের রিকোয়েস্ট করবো আপনারা গিয়ে প্লিজ বৈদ্যনাথ ধাম টেম্পলের ভিডিওটা দেখে নিন, আপনাদের হয়তো খুব ভালো লাগবে। কারণ ওখানে একটা ঘটনা বলা আছে, যে ঘটনাটা আমি এখানে শেয়ার করছি, তার পরের ঘটনাটা যখন রাবণ রাজা শিব, ভগবান শিবকে তার লঙ্কায় নিয়ে যেতে পারলেন না দেবতাদের প্রবলেম মানে এর জন্য, তখন উনি আবার এখানে তপস্যা করেন এবং এইখানে আপনারা রাবণ যিনি তপস্যা করেছিলেন সেটাও দেখতে পাবেন। তিনি যে রথ নিয়ে নেমেছিলেন এখানে রাবণ হেলিপ্যাড বলা হয় সেটাও দেখতে পাবেন। যাই হোক, এই যে আপনাদের জলাধারটা দেখাচ্ছে এই সেই জলপ্রপাত যেখান থেকে জলটা আসে, আগে এমনি পড়তে, এখন পাইপ লাগিয়ে দেওয়া হচ্ছে সুবিধার জন্য, এখান থেকে আপনারা জল নিতে পারেন। আর এটা হচ্ছে পুরনো শিব মন্দির। যাই হোক, তো উনি ওখানে এসে তপস্যা করেন, করে আবার শিবকে পান। শুধু শিবই নয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনকেই পাওয়া যায়। আপনারা ব্রহ্মা এবং বিষ্ণু এই দুটো পাহাড়ে যেতে পারবেন না, কিন্তু মহেশ্বর পাহাড়টাই একমাত্র এখন অব্দি অ্যাক্সেসেবল, যেখানে আপনারা অনায়াসে উঠতে পারবেন। আর ডেফিনেটলি আপনাদেরকে বলবো গাইড নিয়ে নিতে, তার কারণ এখানে গাইড না নিলে আপনি অনেক কিছু মিস করবেন। যেমন নিচের দিকটা দেখানোর জন্য ওরা 160 টাকা চায়, আর উপরের অংশ দেখার জন্য 260 টাকা চায়। তো আপনারা ওনাকে নিতে পারেন, কারণ কি এখানে অনেক কিছু জায়গা যাওয়ার আছে যেখানে ওনাদের হেল্প লাগবে। এটা লক্ষ্মী মাতার মন্দির, আর ঠিক তার বাইরেই আপনি গণেশ ঠাকুরের মূর্তি দেখতে পাবেন। এবার আপনারা একটু এনজয় করুন। এবার কখনো কখনো আপনারা ওনার থেকে কিছু কথা শুনবেন। আর এই হচ্ছে ভগবান শ্রী গণেশ, এনজয় করুন। আমি আবার যখন আপনাদেরকে কোনো ইনফরমেশন দেওয়া হবে আমি নিশ্চয়ই বলবো। আর এটা হচ্ছে পাহাড়ি কালীর মূর্তি, দেখুন। काली है, ये माता पिता ये क्या काली है? वैष्णव काली है, वैष्णव काली, इसका कोई खास मकसद कुछ है? पहाड़ी काली पहाड़ी काली। है सामने। ओके ओके। यहाँ पे 3 दिन में रावण को दर्शन दिया था ब्रह्मा विष्णु महेश। मास्टर, हाँ श्री त्रिकूट कहलाता है। हाँ हाँ हाँ। और वही शिव जी का मंदिर है यहाँ पे। यही सबसे पुराना वाला ओरिजिनल मंदिर है। त्रिकुट पहाड़ है, तीन पहाड़ कोথায় কোথায়? ऊपर में जाएंगे तो तुमको ऊपर से दिखाई देगा। नहीं करेंगे तो दिक्कत हो जाएगा। 2 3 4 5 6 7 8। गणेश जी नमो नमो। যখন আপনারা উপরের দিকে উঠবেন, এখানে উপরেই একটি আশ্রম আছেন, যার মাতা যিনি ছিলেন এই করোনা পরিস্থিতিতে উনি দিল্লিতে এসেছিলেন এবং উনি এই করোনাতেই মারা গেছেন। তো এখানে অন্য মহারাজরা আছেন এবং এখানে আশ্রম। আর এই রাস্তা দিয়ে যখন যাবেন প্রচুর বাঁদর দেখতে পাবেন। আপনাদের একটাই জিনিস বলবো, ব্যাগের মধ্যে হাত ঢোকাবেন না বা প্যান্টের হাত ঢোকাবেন না। ওরা ঢোকালেই ভাবে যে ওদেরকে কিছু খেতে দেবেন, তো ওরা এসে টানাটানি শুরু করে। আর ডেফিনেটলি কোনো খাবার বাইরে রাখবেন না, তার কারণ ওরা ভাবে যে আপনারা ওনাকে খেতে দিতে চাইছেন, তো ওরা আপনার কাছে ছুটে আসতে পারে, এদিক ওদিক হয়ে গেলে কোনো আঁচড় ফাঁচড় লেগে যেতে পারে। তো বেটার হচ্ছে যে এখানে খাবার না দেওয়া। খাবার দেওয়ার একটা জায়গা আপনি একটু উপরে গেলেও পাবেন, সেখানে কিছু লোক বিস্কুট নিয়ে বসে আছে, তো আপনি চাইলে সেখানে হয়তো ওদেরকে কিছু বিস্কুট বা এরকম কিছু খাওয়াতে পারেন।
ক্যামেরায় ছবি তোলা নিষেধ ছিল, তাই জন্য আমরা ছবি তুলিনি। আশ্রম থেকে বেরিয়ে আরেকটু উপর দিকে গেলে এই জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি, এইখান থেকে আপনারা চাইলে ট্রেকিং করেও পাহাড়ের উপরে উঠতে পারেন। তবে যেহেতু আবারও বললাম, যেহেতু রোপওয়ে থাকে সেহেতু ম্যাক্সিমাম লোক রোপওয়েতে যায়। রোপওয়েতে এখানে মাত্র খরচ হয় প্রত্যেকের যাতায়াত নিয়ে 130 টাকা তখন অবধি। এরপরে আমরা ওখান থেকে নিচে নেমে আসি এবং ততক্ষণে রোপওয়ে চালু হয়ে গেছিল। তো আমরা নিচে নেমে এসে রোপওয়ে ওখানে যাই, গিয়ে টিকিট কেটে রোপওয়ে ওঠার ব্যবস্থা করি। এবং এই ভিডিওর শেষে আপনারা রোপওয়েতে যে আমরা উঠছিলাম আর নামছিলাম তার ভিডিওটা দিয়েছি। আর শুধু রোপওয়েতে ওঠা এবং নামার ভিডিও সেপারেট করে আবারও আসবে এবং আপনারা ভিডিওটা দেখতে পারেন, কারণ রোপওয়ে যাওয়ার সময় আশেপাশের যে সৌন্দর্য সেটা খুব ভালোভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন। আপনি যখন নারায়ণশিলার দিকে যাবেন সেই পথটুকু দেখাচ্ছি। এটা কিন্তু আপনাকে হেঁটে যেতে হবে। রোপওয়ে উঠবে 2750 ফুট এরকম কিছু, তারপরে কিন্তু আপনাকে ট্রেকিং করেই উপরের দিকে যেতে হবে। আপনি যখন मनोकामना दीपक यहाँ पे जलाए थे। जटाऊ सा जो युद्ध हुआ था ये पार पे हुआ था। ओके, उस टाइम माँ सीता यहाँ पे दीपक जलाए थे, मनोकामना दीपक। भादव पूर्णिमा के दिन में पूरा घी दे के जलाया जाता है यहाँ पे। और जिस दिन जलाते हैं यहाँ पे उस दिन हरे नाम का भजन करने के 24 घंटे होते हैं। और आगे चले गए जहाँ पे रावण का पुस्तक में जो हुए রাবণ কা আরে আমরা আছি তো ভাই, হিন্দি বাংলা বলো। এটা হচ্ছে রাবণের হেলিপ্যাড। রাবণ তো তখন তো আর হেলিবে মানে ওই পুষ্পরাজ হ্যাঁ, এখানে নেমেছিল। এখানে ছবি লেলে না লাগবে আকাশে উড়ছে কোন ছবি আসবে। রাবণের পুষ্পক রথ নেমেছিলেন, যেটা আপনারা আগেও শুনলেন। এখানে রাবণের রথের চাকা দেখা যায়, দুটো দাগ আছে। সেটা আমি ছবিটা কেন পাচ্ছি না বুঝতে পারলাম না, তার জন্য দুঃখিত। আপনারা গেলে হয়তো দেখতে পাবেন। এইখান থেকে আপনাদের আরো ট্রেকিং করে উপরের দিকে উঠতে হবে। সবচেয়ে টপমোস্ট জায়গায় আছে সেই নারায়ণশিলা, যেটা খুব পবিত্র হিসেবে গণ্য করা হয় এবং এটা কিন্তু আপনাকে ট্রেকিং করে যেতে হবে। এবং নারায়ণশিলার ওই জায়গাটা ওঠাটা প্রচন্ড কষ্টের, ভয় পাবেন না, আপনাদেরকে ওরা পুরো সাহায্য করবে। আর যদি কারো জল বা এরকম কিছু টিফিন করার ইচ্ছে থাকে তাহলে এইখানে আপনারা টুকটাক চা জল একটু খাওয়ার ব্যবস্থা করতেই পারেন। ফিজ করলাম, এটা ছিল নারায়ণশিলা। আপনি এখান থেকে যখন যাবেন নারায়ণশিলার ওইখানে যে কিছু লোক দাঁড়িয়ে দেখছেন ওটাকে সুইসাইড পয়েন্ট বলা হয়। যখন নাকি খুব হাওয়া চলে ওখান থেকে অনেকে পড়ে যায়। এবং সবচেয়ে বড় কথা কি, আপনি যখন নারায়ণশিলাতে উঠতে যাবেন, যাদের হার্টের পেশেন্ট আছে বা বয়স্ক পেশেন্ট লোক আছে, তারা যদি সাহস না পায় তাহলে তাদেরকে জোর করবেন না। যেমন আমার বাবার বয়স 77 হওয়ার পরও বাবা উঠেছিলেন, মা যাননি এবং আমার মেয়ে যায়নি। তো ওরা নিচে ছিল, কিন্তু বাবা উঠেছিলেন এবং বাবা নারায়ণশিলার নিচ থেকেও বলেছিলেন, কোনো প্রবলেম হয়নি। কিন্তু ওই জায়গাটা যখন উঠবেন সেই জায়গাটা মানে উঠতে খুব ভয় লাগবে, কারণ প্রচন্ড খাড়াই, মনে হয় যেন পড়ে গেলে যদি আপনি কোনোভাবে ওখানে কিছু দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু ফিরে পাওয়ার কোনো জায়গা নেই। তো আগে গিয়ে ওখানে ভালো করে জেনে নেবেন, মনের সাহস নিয়ে যদি যেতে পারেন যাবেন। যদি মনে হচ্ছে রিস্ক হচ্ছে তাহলে রিস্ক নেবেন না। ভালো করে আগে গাইডের সাথে কথা বলবেন। তবে হ্যাঁ, গাইডরা প্রচন্ড হেল্পফুল হয়, ওরা আপনাকে টোটাল গাইড করবে ওঠানো এবং নামানোয়, যেটা এরাও আমাদের সাথে করেছিল। তো আমাদের এখানে সত্যি কথা খুব একটা প্রবলেম কিছু সেরকম হয়নি। দেখুন কেমন লাগে। दादा एक बार बोल दीजिए तो हम लोग कहाँ जा रहे हैं अभी? अभी नारायणशिला में जा रहे हैं हम लोग। ओके, यहाँ पे क्या यहाँ होता से है? मनुष्य का ग्रह दोष क्षमा होते हैं, नवग्रह दोष। अगर उसके अंदर से जा पाए तो? हाँ, वहाँ 14 इंच का गैप है,
गैप से निकलने से उसका शरीर का जितना ग्रह दोष होता है सब क्षमा हो जाता है। अच्छा यहाँ पे चप्पल खोल শিলাতে ওঠার প্রথম ধাপ যেটা ক্রস করার পর আপনি একটা স্টেপে যাবেন, তারপরে স্টেপটা যেটা উঠতে হবে সেটা কিন্তু আরো সাংঘাতিক। ফলে আপনারা এবার দেখুন এবং এনজয় করুন। জয় শ্রীরাম শুনে গেল পুরোটা বেরোচ্ছে কি হবে এখন? বসো বসো हाँ बोलिए अभी आइए, हाँ यहाँ से निकलना है गुफा के अंदर से। अच्छा ढूंढना है वहाँ से निकलना है। ओके इधर अपना नाम से माथा टिका लीजिए, कार्यक्रम यहाँ पे पहले माथा दिखाइए, बोले जय नारायण। अच्छा, इसके अंदर पकड़ो। से होके निकलना है। हाँ। इसके अंदर से अच्छा एक काम करो मोबाइल पकड़ो है मानी बेगम मन में दुविधा खल नहीं कीजिएगा, ठीक है, आराम से निकल जाइए। यहाँ पे क्या बोल रहे हैं जय नारायण एक हाथ लगाइए ऐसे पहाड़ पे, दोनों हाथ ऐसे नीचे रखिए, माथा सटाई ऊपर में। हाँ আমি যাবো তো যাও পারবো হ্যাঁ নির্দ্বিধায় কোনো প্রবলেম নেই एखाने यहाँ पे बैठ के हाँ। अपना नाम और गोत्र लेके হ্যাঁ দেখিনি ও যাও যাও ঠিক আছে এই তো বাবা ওকে ধরে বসো ধরে বসো বসো এই দিকে নামতে হবে আরে আটকাচ্ছে ওই যে ওঠাচ্ছিল না পায়ে আটকে যাচ্ছে কিছুতেই উঠাচ্ছে না ये क्या है ये रावण का गुफा है, अंदर नहीं जाना है, बाहर से प्रणाम करना है। ये बोर्ड लगा हुआ है, अंदर जाने को मना किया है। ये जो गुफा देख रहे हैं सामने हाँ, हाँ, हाँ। वही रावण का गुफा है। ये 70 फीट का गुफा है अंदर, अच्छा। जहाँ पे रावण ध्यान किया था बैठ के। वही गुफा के अंदर में रावण को 3 दिन दर्शन किया था, ब्रह्मा विष्णु महेश। इस गुफा के अंदर हाँ। जब कैलाश पर्वत से जब रावण शिव जी को जो लंका ले जा रहे थे ना, रास्ते में लघु शंकर लग गया था, लघु शंकर के कारण से बाबा बैद्यनाथ का शिवलिंग को रावण को रखना पड़ा। हाँ 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 फिर से वो शिवलिंग को रावण तपस्या किया पानी के तपोवन पहाड़ पे। वहाँ पे हनुमान जी ने पत्थर मार के निकला था, जो रावण को तपस्या भंग किया वहाँ पे। तो वहाँ से भाग के रावण त्रिकूट पहाड़ पे आए थे, यही पहाड़ पे। यही गुफा के अंदर रावण ध्यान किया था। ये गुफा के अंदर में 3 दिन में दर्शन दिया था, ब्रह्मा विष्णु महेश। इसलिए वो रावण गुफा कहलाता और ये त्रिकूट पहाड़ कहलाता है। अच्छा यहाँ से अंदर नहीं जा सकते ओके আমি अभी